আজকে আমি রান্না করব চিকেন তেহারি। তাই চিকেনটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি চিকেনটা। এটা হলো টক দই, টক দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা হলো গুঁড়া মশলা, আমি রেডিমেড মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন, দিয়ে দিচ্ছি আদা। আমি এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নিব। যেহেতু আমি রেডিমেড মশলা ব্যবহার করলাম, তার জন্য আমার আর অন্য মশলা দরকার নেই। শুধু আদা আর রসুনটা টক দইটা নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ভালো করে মাখায় নিব। রেডিমেড মশলাটা সব রকম মশলা দেওয়াই থাকে। চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে। এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। পেঁয়াজ ভেজেছিলাম, পেঁয়াজ বেরেস্তা করা তেলগুলো দিয়ে দিয়েছি। মাংসটাকে আমি মেখে নিয়েছিলাম, মাংসটা দিয়ে দিচ্ছি এখানে। অল্প আছে, আমি মাংসটাকে একটু ভেজে নিব। ঢেকে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। মাংসটা থেকে অনেকটা পানি উঠেছিল, পানিটাকে আমি দাঁড়িয়ে থেকে শুকিয়ে নিব। এখন ভালো করে কষায় নিব এটাকে। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, অনেকটা এই কষানোতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আরও অল্প একটু পানি দিয়ে একটু সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। চিকেনে আমি পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি আলু বকারা। দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। নাড়া দিয়ে দিব। চুলাটা কমিয়ে আমি এখন ঢেকে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। আমি গুঁড়া দুধ গুলেই নিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটাকে। নিচের গুলো একটু উপরের দিকে উঠিয়ে দিব, উপরের গুলো নিচে নামিয়ে দিব, তাহলে ভাতটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। সুন্দর একটা গ্যারান বের হয়ে গেছে মশলার। ঝটপট রেডিমেড মশলা দিয়ে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব সহজেই রান্না করা যায়। আমার নতুন ভাই বোনেরও রান্না করতে পারবেন। পরিমাণটা বুঝলেই হবে, যেই পট দিয়ে চাল মেপে দিবেন সেই পিয়াটা দিয়ে বাটিটা দিয়ে ডাবল পানি দিলেই ঝটপট রান্নাটা হয়ে যাবে। এটা আমি এখন 15 থেকে 20 মিনিট পর্যন্ত অল্প আঁচে চুলায় বসিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি কয়েক চামচ ঘি। ঘি দিয়ে আরো সুন্দর গ্যারান আসবে। এখন আর আমি নাড়া দিব না। তেহারিটা আমার হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, অনেকটাই ঝরঝরা হয়েছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপি চিকেন তেহারি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।